আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর জ্যান ম্যাথে 2.2 এর 11 থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 10 নং পর্যন্ত করেছিলাম। সেম প্রসেসে নিয়ম একই, একটু খেয়াল করলে বুঝতে পারবে। দেওয়া আছে কোশ্চেনটা কি বলছে, যদি f of x g of x equal to এত হয়, লিখে নেই g of x equal to 1 plus x square plus x to the power 4 ভাগ x square। আমাদের প্রুফ করতে বলছে, দেখাও যে g of 1 by x square equal g of x square। আমাদের কি করতে হবে, আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইবার করে দেখতে হবে দুইটা সেম মান আসে কিনা। তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড কি বলেছে, g of 1 by x square। তাহলে আমরা কিসের মধ্যে এই মানটা বসাবো, আমাদের দেওয়া আছে যে মানটা 1 plus x square, যে x এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 1 by x square। তাহলে বসাই 1 plus x এর জায়গায় 1 by x square, আর বাইরে কিন্তু স্কয়ার ছিল, আবার সেম 1 by x square, আর বাইরে কত পাওয়ার টু দি পাওয়ার 4, নিচে আবার 1 by x square, পাওয়ার বাইরে এক্সট্রা টু স্কয়ার। এখন পাওয়ার গুলো আমরা হিসাব করি কত হয়, 1 plus 1 by x to the power 4, কারণ 2 দুগুণে 4, এটা 4 দুগুণে, আর পাওয়ারে গুণ হয় 1 by x to the power 8, এটা 1 by x to the power 4। তাহলে আমাদের কি বলছে এখানে, এরকম আসার পর আমরা 9.12 শিখেছিলাম যে লসাগু করতে হবে। লসাগুর মানটা নিয়মটা কি, আমরা শিখছি যে একটা ভগ্নাংশ থাকতো আর একটা এমনি নরমাল থাকতো, কারণ এখানে দুইটা ভগ্নাংশ। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যার মান, আমি একটু নিচে বসাই, সবচেয়ে বড় যার মান তাকে নিবা লসাগুর মেন হিসেবে x to the power 8। যেহেতু 1 একা, 1 এর সাথে x to the power 8 গুণ হলে x to the power 8 হবে, প্লাস x to the power 4 কে x to the power 8 দিয়ে কাটাকাটি করলে থাকতেছে x to the power 4, আর 1 এর সাথে গুণ করলে সেমই হবে। আর ওকে যেহেতু লসাগু হিসেবে নিয়েছি, তাহলে ওর উপরে যা সেটা বসবে, আর এটা যা আছে তাই। এখন ভাগ আকারে আসলে আমরা সেটাকে কি করে দিব, তো আমাদের ভাগ আকারে সেটা আমরা কি করব, 9.12 তে আমরা শিখেছি ভাগ থাকলে গুণ করে দিতে। গুণের নিয়ম কি, উপরে যে রাশি থাকবে ওর কোনো চেঞ্জ হলো, যেভাবে আছে সেভাবেই বসাবা, নিচের যে রাশি আছে সেটা উল্টেই যাবে, x to the power 4 নিচে ছিল উপরে হয়ে যাবে, আর 1 তোমাদের বুঝার সুবিধা দিলাম। তাহলে x to the power 4 আর x to the power 8 কাটাকাটি করলে কত থাকতেছে, আমি এখানে লিখি, উপরে থাকতেছে x to the power 8 প্লাস x to the power 4 প্লাস 1 বাই x to the power 2, 4 দুগুণা 8। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাই, দেখি সেম এই চেহারাটা লেফট হ্যান্ড সাইডের মতো আসে কিনা। আসলে না, বলবো যে প্রমাণ হয়ে গিয়েছে। এখন x এর জায়গায় আমরা কি বসাবো, x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার, বাইরে পাওয়ার স্কয়ারটা ছিল আগে থেকেই কোশ্চেনে দেওয়া আছে, সেম এখানেও x স্কয়ার, বাইরে পাওয়ার 4, নিচেও সেম x স্কয়ার, বাইরে স্কয়ার, 1 প্লাস x to the power 4 প্লাস 8x পাওয়ার 4। এখন যদি খেয়াল করো, আমাদের কিন্তু এখানে ভুল হয়ে গেছে, কাটাকাটি করলে x to the power 4 হবে, 4টা কাটাকাটি করলে x to the power 4। তাহলে কিন্তু দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে, লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কিন্তু দেখাও যে বলছে, তাহলে শুড। এখন আমরা কি করবো, এখন আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে কিছুই না, এটা অবজেক্টিভে আসে মেইনলি। এখন আমরা যাব পরের অঙ্কে।
আজকে লাস্ট অঙ্ক এটা 12 নং। 12 নং কি বের করতে বলছে? ডোমেন এবং রেঞ্জ। আমি একটা দুইটা বুঝিয়ে দিচ্ছি, না অবজেক্টিভে আসে, আর অঙ্কের মাঝখানে ঢুকিয়ে দেয়, যেভাবে আসে পারো লিখতে। 2,1 2,2 2,3। তাহলে সুতরাং ডোম কমা আর সমান সমান, অলওয়েজ মনে রাখবা ডোম মানে হচ্ছে এক্স কে বোঝায় আর রেঞ্জ মানে হচ্ছে ওয়াই কে বোঝায়। এখন এক্স যদি খেয়াল করো সবগুলো সেম চেহারা, সেম চেহারা হলে আমরা একবারই লিখবো, বারবার লেখা যাবে না, এটা হচ্ছে নিয়ম। এখন রেঞ্জ লিখে ফেলি। রেঞ্জ তো যেহেতু আমরা শিখলাম ওয়াই, এটা আমরা উদাহরণ শিখেছি অলরেডি। আর তিন রকমের চেহারা, এটা যা আছে তিনটাই হবে আনসার। আমি আরেকটা তোমাদের বোঝানোর সুবিধার্থে করি। s ইকুয়াল -2,4 -1,1 0,0 1,1 2,4। তাহলে এখানে কি হবে? ডোম প্রথম গুলো অবভিয়াসলি, যেহেতু প্রত্যেকটা আলাদা চেহারা, মাইনাসের জন্য পজিটিভের জন্য, তাহলে সবগুলোই হবে আমাদের অ্যান্সার। আর রেঞ্জ কি হবে? সেকেন্ড গুলো। রেঞ্জ কি প্রত্যেকটা আলাদা চেহারা আছে? দুইটা ওয়ান আছে, আমরা একবার লিখবো। গ নাম্বারটা 12 গ তোমাদের হোমওয়ার্ক থাকবে, গ্রুপে জমা দিবে। আজকের মতো এইটুকু।